আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত শুক্রবার সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় উগ্রপন্থী জঙ্গিপনা মুসলিমরা বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য যা যা করেছে সেগুলো আগেও ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি। আবারও একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি যে তারা রাম মন্দির গাইবান্ধার পলাশবাড়িতে, উত্তরবঙ্গের গাইবান্ধার পলাশবাড়িতে যে রাম মন্দির, সেটা ইতিমধ্যে সরকার স্থগিত করেছে। তারা ভেঙে ফেলার দাবি জানিয়েছে, না হলে তারা মার্চ টু গাইবান্ধা পলাশবাড়ি করে সেখানে যে ভেঙে গুড়িয়ে দেবে। কেউ কেউ আবার বলেছে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এদেশে কোনো হিন্দুদের মুক্তি থাকবে না। তারপরে তারা রামকে ব্যানারে রামের যে ছবি ছিল তাতে প্রকাশ্যে জুতা নিক্ষেপ করেছে, জুতা দিয়ে পিটিয়েছে, এসব আকাম কুকাম করেছে। অর্থাৎ অন্য ধর্মকে ছোট করে অবমাননা করে যতটা নিচে নামা যায় ততটা নেমেছে। আপনারা জানেন আমাদের পাশের দেশ ভারত, তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং বাংলাদেশের হিন্দুরা যে একেবারে মারা গেছে তা কিন্তু নয়। তারা নেতৃত্ব শূন্য হওয়ার কারণে তারা আন্দোলন করে না, কিন্তু এইসব ঘটনার পরে তারা যে একেবারে বসে থাকবে এটা আমার মনে হয়নি। তারই একটা নমুনা, তারা বসে নেই। তারাও এবার এই জঙ্গিপনা সন্ত্রাসীপনার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী যে ওদের আছে সংগঠন আছে, তারা গতকাল রাতে মশাল মিছিল করেছে, ভিডিওতে দেখে। এখন বিষয়টা দেখলেন যে মৌলবাদের গদিতে আগুন জ্বালো একসাথে। এখন বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারা কেউ কি উপলব্ধি করতে পারছেন? যে ঘটনাটি পলাশবাড়ির ওই ইস্যুতে ঘটিয়েছে, তারা সরকারের কাছে আবেদন করতে পারতো, তারা সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা ওইটা গুড়িয়ে দেওয়ার সাহস দেখাচ্ছে। তারা একজন তো বলেই দিল 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরে বঙ্গবন্ধুর মূর্তিতে যেমন ভেঙে মুতে দিয়েছি, তেমন রাম মূর্তিতে মুতে দেওয়ার মতো সাহসও তারা দেখিয়েছে। এবং দেখেন আমাদের ধর্ম নিয়ে, মুসলমানদের ধর্ম নিয়ে কোনো কথা বললে সেটা কটূক্তি হওয়ার কারণে পিটায় আমরা মানুষকে হত্যা করতে দেখেছি। দীপুচন্দ্র দাসকে আমরা দেখেছি, বিভিন্ন শিক্ষককে অনুমানের উপর যে আল্লাহও জানে না অমুক জানে এরকম একটা কথা বলার কারণে গোপালগঞ্জে এক শিক্ষককে কি পিটানো হয়েছে এবং পুলিশে সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরাতে একজন শিক্ষককে কি করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। যাই হোক, আমি কোনো ধর্মের কটূক্তি চাই না, অবমাননা চাই না। আর এই যে এই কাজগুলো করছে, এতে করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ওখানে যে আগুন জ্বলবে দুদিন পরে, এটা আপনারা শুধু দেখে নিয়ে যে কি করে। আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যদি অন্য ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করি, তাহলে অন্যরা যেখানে সংখ্যাগরিষ্ঠ তারা মুসলমানদের উপর হস্তক্ষেপ করবে। এটাই তো সত্য কথা। দেশ গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।